দুর্গাপুরে ভোট মানেই বরাবরই একটা আলাদা উত্তেজনা। শিল্পনগরী হলেও রাজনীতির রং এখানে কম গাঢ় নয়। এবারের ভোটের আগে সেই চেনা ছবিই যেন আরো তীব্র হয়ে উঠেছে। আর এই উত্তেজনার কেন্দ্রে এখন দেওয়াল লিখন, যা বাংলার রাজনীতির এক পুরনো কিন্তু এখনো প্রাসঙ্গিক অস্ত্র। রঘুনাথপুর 1 নম্বর ওয়ার্ড, এই নামটাই এখন বারবার উঠে আসছে, অভিযোগ উঠছে। রাতের অন্ধকারে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে কাদা মাখিয়ে নষ্ট করা হচ্ছে। কোথাও পোস্টারের ওপর রং ঢেলে দেওয়া হচ্ছে, কোথাও পুরো লিখনটাই মুছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পতাকা ছেঁড়া, ব্যানার উধাও, এই সব অভিযোগও সামনে আসছে। প্রশ্ন এখানেই, এটা কি শুধু দেওয়াল নষ্ট, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বড় রাজনৈতিক বার্তা? বাংলার রাজনীতিতে দেওয়াল লিখন শুধু প্রচার নয়, এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই। এটা একটা দেওয়াল মানে একটা এলাকা, যে দল বেশি দেওয়াল দখল করে অনেক সময় মনে করা হয় সেই দলের প্রভাব বেশি। গ্রামে শহরে বহু মানুষ এখনো টিভি বা সোশ্যাল মিডিয়ায় চেয়ে দেওয়াল লিখন দেখে প্রভাবিত হয়। বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত এলাকায় দেওয়াল লিখনই সব থেকে চোখে পড়ার মতো প্রচার। তাই এই দেওয়াল নষ্ট করা মানে শুধু একটা পোস্টার ছোড়া নয়, এটা প্রতিপক্ষের উপস্থিতি মুছে দেওয়ার চেষ্টা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পনা করে নির্দিষ্ট কিছু জায়গায় এই কাজ করা হচ্ছে। 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের কথায়, দিনের বেলায় কেউ সাহস পাচ্ছে না, তাই রাতে কাপুরুষের মতো এসব কাজ করছে। এই বক্তব্যে স্পষ্ট যে তৃণমূল এটাকে সরাসরি রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখছে। তাদের আরও অভিযোগ, বেছে বেছে গুরুত্বপূর্ণ জায়গার দেওয়াল নষ্ট করা হচ্ছে, শুধু লিখন করার পর তা মুছে দেওয়া হচ্ছে, রাতের অন্ধকারে দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে। আর এতেই বোঝা যাচ্ছে বিষয়টা শুধু এলোমেলো ভাঙচুর নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে দাবি। তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, গত রাত্রে এটা ঘটেছে অন্ধকারে, দুষ্কৃতীদের কাজ। মানে নিশ্চয়ই তারা পলিটিক্যালি কোনো তাদের কোনো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর যেগুলো এই যে যেগুলো ঘটছে, এগুলো তো পশ্চিমবঙ্গের কালচার নয়। এখানে গণতান্ত্রিক পরিবেশে, বিশেষ করে দুর্গাপুর শান্তিপ্রিয় জায়গা, এখানে সব দলের প্রচার থাকবে, সবাই প্রচার করবে, যে যার মতো মানুষ বিবেচনা করে ভোট দেবে। তো এই ধরনের নোংরামো যারা করছে, আমার তো মনে হয় যে লড়াইয়ের আগে তারা হেরে গেছে এবং এই ফ্রাস্ট্রেশন থেকে এইগুলো করছে। কি কোন কোন জায়গায় হয়েছে আজকে? এটা আজকে হয়েছে আমাদের 1 নম্বর ওয়ার্ডের সভাপতি রয়েছে সঞ্জয় বিস্তারিত বলতে পারবে। তা আপনারা এর বিরুদ্ধে কোনো করেছেন? আমরা এর বিরুদ্ধে প্রশাসনকে জানিয়েছি, লিখিতও দিয়ে দিচ্ছি, এবং আরও মানে আমাদের রিটার্নিং অফিসার যে 276 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যিনি রয়েছেন, ওনাকেও আমরা একটা কপি দিয়ে দিচ্ছি যে আমরা চাইছি যে পরিস্থিতি শান্ত থাকুক। কিন্তু এই ধরনের উত্তেজনা যারা ছড়াচ্ছে তাদের জন্যও বলছি যে এই ধরনের উত্তেজনা ছড়াবেন না, কেননা 4 তারিখের পর তখন তো আর আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো সুতরাং মানে সতর্কতা জারি করছি যে খুব সাবধানে থাকুন, এই ধরনের কাজগুলো থেকে ব্যাহত থাকুন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পুরো অভিযোগটাই উড়িয়ে দিয়েছে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জির দাবি, এই ঘটনাগুলো তৃণমূল নিজেরাই ঘটাচ্ছে। তার যুক্তি, ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টা, নিজেদের দুর্বলতা ঢাকতে নাটক, জনসমর্থন কমে যাওয়ার প্রতিফলন। তিনি আরও বলেন, বিজেপি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে না। এর পাল্টা অভিযোগে রাজনৈতিক লড়াই এখন আরও তীব্র। কি বলছেন চন্দ্রশেখর ব্যানার্জি, শুনবো। তৃণমূলের সংস্কৃতির সাথে বিজেপির সংস্কৃতি কোনোদিন মিলবে না। আড়াতে আমাদের প্রায় 12টা ফ্লেক্স ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি এই ধরনের কালচারে বিশ্বাসী নয়। যারা এই নোংরা হিংসার রাজনীতি করে বাংলাটাকে ক্রমশ পেছিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের পরিবর্তনের লড়াই। আমরা কখনো দেয়াল দখল, পোস্টার ছেঁড়া, এই ধরনের ঘৃণ্য চক্রান্ত অপরাধের সাথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কখনো যুক্ত হতে পারে না। কারণ ভারতীয় জনতা পার্টি দেওয়াল দখল বিশ্বাসী নয়, মানুষের মূল দখলে বিশ্বাসী, মানুষের হৃদয়ে থাকার জন্য বিশ্বাসী, মানুষের হৃদয়ের ভালোবাসায় আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই। এই নিয়ে আমাদের কালকে অনিল গিরির রিপোর্ট দেখাবো। দুর্গাপুর পূর্ব বিধানসভার 1 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের দেয়াল লেখনকে বিকৃত করা অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা পরে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে, আর তারা জানিয়েছে যে এটা নিয়ে তারা ইলেকশন কমিশনকেও অভিযোগ জানাবে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে দুর্গাপুর পূর্ব যে বিধানসভা রয়েছে সেই এলাকার রঘুনাথপুর যে এলাকা রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে একটি দেয়াল লেখন
করা হয়েছিল তাদের যে ক্যান্ডিডেট রয়েছেন প্রদীপ মজুমদার তার সমর্থনে। আর কে বা কারা রাত্রের অন্ধকারে এই দেয়াল লেখনতে দেখা যায় যে বিকৃত করে দেয়, রং লাগিয়ে দেয়। আর যখন সকাল হয় তখন তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা দেখতে পায় আর তারা এটা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। বড় সংখ্যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা ওইখানে পৌঁছে এই ঘটনা প্রতিবাদ জানায়। পরে লিখিত অভিযোগ জানানো হয়েছে থানাতে। আর তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, সরাসরি ভারতীয় জনতা পার্টি এরকম কাজ থেকে যুক্ত রয়েছে। তারা বলছে রাত্রের অন্ধকারে তারা এরকম কাজ করছে, তাদের সাহস নেই কি দিনে এরকম কাজ করবে। আর বলছে যে লাগাতার দেখা যাচ্ছে যে এরকম ঘটনা ঘটছে যেখানে তৃণমূল কংগ্রেসের যে দেয়াল লেখন রয়েছে বা ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির যে গুন্ডা রয়েছে তারা রাত্রের অন্ধকারে তারা এই ফ্ল্যাগ ফেস্টুনকে ছেড়ে দিচ্ছে বা তারা যে এখানে দেয়াল লেখন রয়েছে সেখানে তারা বিকৃত করে দিচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে গোবর লিপে দিচ্ছে বা এরকম ঘটনা ঘটছে। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে দুর্গাপুরে যে রঘুনাথপুর এলাকা রয়েছে 1 নম্বর ওয়ার্ড অন্তর্গত, পুরো এলাকা জুড়ে একটা উত্তেজনা ছড়িয়েছিল। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরো ঘটনার নিয়ন্ত্রণ নিয়ে আসে। কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। তারা বলছে তারা এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। যে দুর্গাপুর পূর্ব বিধানসভার যে ক্যান্ডিডেট রয়েছেন ভারতীয় জনতা পার্টির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এটা কোনো মতো ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নেই। তারা বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসের যে ইনার ফিকশন রয়েছে তাদের কারণে এরকম ঘটনা ঘটছে। বারবার তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এতই রয়েছে যে তারা নিজের ক্যান্ডিডেট যে রয়েছে তাকে মেনে নিচ্ছেন না, আর সে কারণে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। কিন্তু তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নেই, শুধু তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির উপরে অভিযোগ লাগানোর জন্য অভিযোগ করছে, কিন্তু এটাতে কোনো সত্যতা নেই। কিন্তু কিছুদিন থেকে আমরা দেখছি যে দুর্গাপুর বিধানসভার যে পূর্ব আর পশ্চিম বিধানসভা রয়েছে এই সব এলাকাতে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি নেতার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে স্লোগানকে নিয়ে, কোথাও জয় শ্রীরাম আর জয় বাংলা স্লোগানকে নিয়ে, কোথাও ফ্ল্যাগ ফেস্টুন ছেড়েকে কেন্দ্র করে। আর এইরকম আবার এরকম দেখা যাচ্ছে যে রঘুনাথপুর 1 নম্বর যে ওয়ার্ড রয়েছে, রঘুনাথপুর যে এলাকা রয়েছে সেখানে একটা তৃণমূল কংগ্রেসের দেয়াল লেখনকে বিকৃত করার নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। এবার দেখার যে এই যে এখন যে উত্তেজনা ছড়িয়েছে সেটা আগামী দিন আরও বেড়ে কি পুলিশ এখন যে দাবি করেছে যে এখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। আর তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা লিখিত অভিযোগ জানাবে ইলেকশন কমিশনকে। আর লাগাতার এরকম যে ঘটনা ঘটছে যেখানে ফ্ল্যাগ ফেস্টুন পার্টির একের উপরে তারা অভিযোগ করছেন, ইলেকশন কমিশন কী স্টেপ নিচ্ছে এটাই দেখার রয়েছে। ইলেকশন কমিশন কি স্টেপ নিচ্ছে এটাই এখন দেখার বিষয় রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।